আজকে আমি আপনাদেরকে ইয়াকনি পোলাও বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে, একদম রেস্টুরেন্টের মতোই টেস্টি হবে। খুবই সহজভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। তো দেখুন কীভাবে বানাই। প্রথমে দেখুন আমি এখানে কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা একটা কড়াইতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল। জলটা এমনই দিতে হবে যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় আর কিছুটা পরিমাণ জল বেঁচেও থাকে। তো দেখুন হাই ফ্লেমে আমি 5 মিনিট মতো উল্টে পাল্টে ভালো করে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমার চিকেনটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চিকেনটা আলাদা একটা বাটিতে তুলে নেব আর জলটা আমি আলাদা বাটি করে নেব। তো দেখুন চিকেনটা আমি এইভাবে নিয়ে নিয়েছি। এবার এই চিকেনটা আমি মশলা রেডি করব চিকেনের সাথে, আর এই জলটা আমি আলাদা করে দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো দেখুন চিকেনে প্রথমে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাসুরি মেথি, দিয়ে দেবো 1 চিমটি গরম মশলা, দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালো করে মিক্স করে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন মশলাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিট পর তেলে ফ্রাই করে নেওয়ার পালা। তো দেখুন আমি হাই ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। সরি, এটা লো টু হাই ফ্লেমে ভাজতে হবে, একদম বেশি হাই করলেও চলবে না। তারপর দেখুন পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেওয়ার পালা। তো আমি ওই তেলেই পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তো একটা পেঁয়াজ আমি দেখুন এখানে দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা বানানো হয়ে গেছে। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার ফোড়নে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দেওয়া আছে। এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কিছু গোটা জিরে। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু কুচি কুচি করে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি পেঁয়াজটা কুচি কুচি করেছি, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে। তো দেখুন আমার মশলাটা ভালো করে কষে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে দেখুন আমি চালটা 45 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বাসমতি চাল ইউজ করছি। তো আমি বাসমতি চালটা আমি এর মধ্যে এবার মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এখানে চালটা দিয়েছি আমি যে পরিমাণ চাল দিয়েছি, মানে এই বাটির আমি গলা বাটি চাল দিয়েছিলাম, তো আমি এই সেম বাটিরই 2 বাটি জল এখানে ইউজ করব। মানে যে পরিমাণ চাল দেওয়া হয় তার ডবল পরিমাণ এখানে জল ইউজ করব। তো দেখুন আমি স্টুর জলটা রেখে দিয়েছিলাম, তো সেই স্টুর জলটাই আমি এখানে ইউজ করলাম আর সাথে আর 1 বাটি জল দিলাম। তো দেখুন জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর 7 মিনিট মতো এটাকে আমি লো টু হাই ফ্লেমে রান্না করে নেব। তো দেখুন ঢাকনা খুলে আমি দেখলাম এখানে চালটা 80% মতো রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ লেবুর রস অ্যাড করছি আর দিয়ে দেবো 1 চিমটি গরম মশলা। এবার ঢাকা দিয়ে আবারও আমি 7 মিনিট মতো 6 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব। এবার উপর থেকে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম, উপর থেকে সেই চিকেনটা আমি উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটু পুদিনা পাতা। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটু গন্ধরাজ লেবু, ফ্লেভারের জন্য উপর থেকে একটু লেবু দিয়ে দেবো। তো রেডি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো স্টিম করে নেব।
তো দেখুন রেডি আমার ইয়াকনি পোলাও। অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন, খুবই সহজভাবে হয়ে যায়। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।